আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি। আজকে তৈরি করব দারুণ মজার স্বাদের সিজলিং। যারা কম বেশি চাইনিজ খেতে পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় এই সিজলিং অন্যতম। আর এই আইটেমটি খুব কালারফুল, তাই বাচ্চারাও পছন্দ করে। দেখতে যেমনি সুন্দর, এই আইটেমটি খেতেও ঠিক তেমনি মজা। আর এটার সবচেয়েতে পরিবেশনের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমি এটা খুব পছন্দ করি যে গরম গরম এটা পরিবেশন হয়। সেক্ষেত্রে একটা যে সাউন্ড, এটার একটা স্পেশাল একটা সাউন্ড থাকে, প্লাস ধোঁয়া উঠানো অবস্থায় এটা পরিবেশন করা হয়। সেটাই একটা অন্যরকম সুন্দর, দেখতেও সুন্দর, গরম গরম খেতেও মজা। তাই আমি আশা করব সবাই এইটা বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন। ঘরোয়া উপায়ে এটা করা যায়। তো এর জন্য প্রথমে নিয়ে নেব গাজর, নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, নিয়ে নিচ্ছি ভাজ খোলা পেঁয়াজ কাটা, নিয়ে নিলাম টমেটো সস, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এবং রান্নার তেল। এই উপকরণগুলো এভাবেই আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। যার যার পছন্দ তো দেয়া যাবে না, এটা সিজলিংয়ের ক্ষেত্রে সবজিটা একটু লম্বা লম্বা করে কাটলে আর পেঁয়াজটা কিউব কাটা করলে এটার একটা আলাদা টেক্সচারও আসে, প্লাস খেতে টেস্টটাও একটু ভিন্ন স্টাইলেই আসে। তাই চেষ্টা করব এভাবেই কেটে নিতে। আর এখানে নিয়ে নিয়েছি গরুর গোস্ত, যেটা আমি মুরগি দিয়েও করা যায়, কিন্তু এটা আমি বিফ সিজলিং করছি। তাই গরুর গোস্ত কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তাই নিয়ে নিলাম একটি বোলের মধ্যে নিয়ে নিব একে একে গরুর গোস্ত। আর কিভাবে কেটেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিলাম সম্পূর্ণ গোস্ত। আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, এখানে কম বেশি যার যার পছন্দ মতো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। খুব ভালো করে মেখে রাখতে হবে, তাহলে সম্পূর্ণ মশলা লবণ সবগুলোতেই ভালো করে। তো এর জন্য ভালো করে মেখে নিচ্ছি এবং রেস্টে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসা 1 ঘন্টা পরে দেখব হ্যাঁ খুব ভালো করে ম্যারিনেট হয়েছে। এখন তৈরি করার পালা। এর জন্য নিয়ে নিব একটি প্যানের মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে ম্যারিনেট করা গোস্ত ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর মিডিয়াম আঁচে ভাজতে থাকব। গোস্ত থেকে পানি বের হয়। এই পর্যায়ে এই আইটেমটি তৈরি করতে কোনো পানি দিতে হবে না, কারণ গোস্ত থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। প্রায় কিছু সময় পরে যখন পানিটা কমে আসবে তখন দিয়ে দিব গাজর এবং পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এবং এর থেকেও যতটুকু পানি বের হবে সেটা দিয়েই অল্প আঁচে আস্তে আস্তে এটা যেন সিদ্ধ হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। কিছুটা লবণ অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন মশলাটা ইকুয়ালি সব উপকরণের মধ্যেই চলে যায়।
শুরু থেকে মশলাটা ভালো করে মিশ্রণ হলে মিশে গেলে খাবারটার টেস্টটা বেড়ে যায়। অথচ যদি দেখা যায় যে এক পাশে মশলার আধিক্য আছে বা বেশি আছে আর অন্য পাশে মশলাটা কম আছে, সেক্ষেত্রে খাবারের টেস্টের তারতম্য ঘটে। তো অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব এবং অল্প সময়ের জন্য ঢেকে দেব যেন পানিটাও শুকিয়ে যায় এবং সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা টেনে গেছে এবং খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প সময়ের জন্য আবার নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু পরেই দিতে হয়, কারণ তাহলে এটার যে কালারটা, সবুজ যে কালারটা, সেটা সুন্দরভাবেই থাকে। আর যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, যেটা দেখতেও সুন্দর লাগে না এবং খেতেও ভালো লাগে না। আর যদি নামানোর কিছু সময় আগে ক্যাপসিকামটা দেওয়া হয়, সেক্ষেত্রে ক্যাপসিকামের কালার, টেস্ট সব কিছুই খুব ভালো থাকে, মানটা ভালো থাকে। এজন্যই নামানোর অল্প সময় আগে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নামাতে হবে। ক্যাপসিকামটা দেওয়ার পরে চুলার আঁচটা অল্প একটু বাড়ানো যাবে, যেহেতু এটা খুব তাড়াতাড়ি ভেজে নামাতে হয়। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু টমেটো সস, সেটা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে সস দেওয়ার পরে। তবে ভাজার সময় খেয়াল করতে হবে যেন প্যানের নিচে পুড়ে না যায় বা লেগে না যায়, এটা খেয়াল করতে হবে। কারণ পুড়ে গেলে হবে কি, এটার টেস্টটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। তো এভাবেই খেয়াল করে আস্তে আস্তে এটা রান্না করতে হবে। আর যেহেতু খুব বেশি উপকরণ দরকার হয় না এবং খুব বেশি একটা সময়রও দরকার হয় না, জাস্ট ম্যারিনেট করে রাখতেই যে সময়টুকু, আর ভাজার ক্ষেত্রে বেশি একটা সময় লাগে না। সেক্ষেত্রে আমরা যখনই ইচ্ছে চাইলে ঘরে বসেই এই চাইনিজের আইটেমটি খুব ইজিভাবে করে নিতে পারি। চাইনিজের অন্য অন্য আইটেমের সাথে এই আইটেমটি আসলেই খুবই মজার। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাননি সেক্ষেত্রে এত ইজি প্রসেসে অবশ্যই তৈরি করে বাসায় দেখবেন, খেয়ে যে আসলে এটা মজা, খুবই মজা হয়। কালারফুল, খুবই কালারফুল থাকে। এখানে গাজরটা লাল, ক্যাপসিকাম সবুজ, পেঁয়াজটা একটু সাদা সাদা, সেক্ষেত্রে দেখতে আসলেই খুব সুন্দর লাগে। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সিজলিংয়ের সার্ভিং যে ডিশ, সেটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব রান্নার তেল, এবং আদা রসুন কুচি। এটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে লাল করে। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন এটা অনেকটা বেরেস্তা থেকে লালটা আমরা করি, সেটা থেকে কিছুটা কম লাল থাকবে, সেই পরিমাণে ভেজে নিচ্ছি।
আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটা অল্প আঁচে করতে হবে, এটা তাড়াহুড়া করা যাবে না, বেশি আঁচে হলে পুড়ে যাবে। এজন্য অল্প আঁচে ভাজতে থাকবে এবং এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিব এবং ভালো করে ভেজে নিব। চিনিটাও গলে যাবে। ভালো করে ভেজে এটা যখন এই যে লাল লাল হয়ে যাবে, তখনই আগে থেকে ভেজে রাখা সিজলিংয়ের সকল উপকরণ এখানে ভালো করে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে নিব। এবং গরম গরম পরিবেশন করার জন্য রেডি করে ফেলব। আর এভাবেই গরম গরম যখন মেহমানের সামনে পরিবেশন করা হয় বা বাসায় যে কোনো উৎসবে অথবা যে কোনো সময় খেতে ইচ্ছে করে, এভাবে গরম গরম পরিবেশন করলে সবাই দেখে যেভাবে মুগ্ধ হবে, খেয়েও খুবই পছন্দ করবে। তাই আশা করব সবাই একবার হলেও বাসায় ওই অল্প উপকরণের খুব সহজ উপায়ে সিজলিংটা তৈরি করে দেখবেন এবং খেয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আর বাচ্চারা তো পছন্দ করবেই। এটা একদম আমার জানা মতে সব বাচ্চারাই পছন্দ করে, আর বড়রা তো পছন্দ করে, সেক্ষেত্রে বলার কিছুই নেই। তো হয়ে গেল দারুণ স্বাদের বিফ সিজলিং, টেস্টি এবং কালারফুল একটি ডিশ।